এক হাতে সবটা সামলানোর ক্ষমতা কিন্তু আমরা বেশ ভালোই রাখি। হাতে খুব অল্প সময় থাকলেও সেই সময় না ঘাবড়ে পরিস্থিতিটাকে ম্যানেজ করার মতন ক্ষমতা কিন্তু আমরা সব সময় রাখি, কারণ আমরা নারী, আমরা সবটাই পারি। তবে শুধুমাত্র কিন্তু ঘরে নয়, ঘরে বাইরে দু জায়গাতেই কিন্তু ম্যানেজ করার ক্ষমতা তারা সবসময় রাখে, কিন্তু তবুও তারা অসহায়, তাদের নিজের বলতে কিচ্ছু নেই। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে ফ্রেশ হয়ে চলে আসছিলাম রান্নাঘরে, আর তারপর রোজকার মতনই টিফিন বানিয়েছিলাম। চা খেয়ে নিয়ে বরের টিফিনটা প্যাকিং করে দিয়েছিলাম, ও চলে গেছে অফিসে, আর রান্নাঘরটা পরিষ্কার করে আমি চলে আসছিলাম বাইরে বাসনগুলো মাজতে। কালকে রাতে মোমো তো খেয়েছিলাম, কিন্তু একটা বাসনও ধুয়ে রাখিনি। ভাবছিলাম রাতের বেলা যেহেতু এত ঠান্ডা লাগছে, বাসনগুলো সকালেই একবারে মেজে নেবো, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে, আর এই গুড়ি গুড়ি বৃষ্টিতে পুরো উঠোন দেখি ভিজে আছে। আবার কেউ কেউ দেখি ছাতা নিয়ে চলাফেরা করছে। আজকে 10 দিনের মতন হয়ে যাবে হয়তো, রোদের দেখাই পাচ্ছি না, আর কাপড় জামাগুলো একটাও শোকাচ্ছে না। তবে যাই হোক না কেন, গরম হোক কিংবা ঠান্ডা, আমাদের প্রত্যেক দিনকার সংসার জীবনের কাজগুলো আমাদের করতেই হবে। কেউ কিন্তু কোনো কাজ ফেলে রেখে থেমে থাকবে না। আর এদিকে আমি স্নানটা সেরে পুজোটাও করে নিলাম। এবার দেবো ছেলেকে খেতে। সকালে যেহেতু হরলিক্স খেয়েছিল, সকালে সে জন্য রুটি খেতেই চাচ্ছিল না। ওই তখন 11টার মতন বাজে, তখন ওকে খেতে দিয়েছিলাম। আর ওকে খেতে দেওয়ার পরে দেখছি জলই নেই। জল তো দিয়ে গেল, তবে ঢালার মতন উপায় নেই। আমি কিন্তু কোনোদিনই জল উপর করিনি, আজকে প্রথমবার জল উপর করছি। বডি কিন্তু সবসময় উপর করে দেয়, আমি কিন্তু কোনো সময় রিস্ক নেইনি। বাই চান্স যদি কোমরে টান লেগে যায়, এই একটা ভয়েই। তবে আজকে ট্রাই করলাম, দেখলাম হ্যাঁ সহজেই উপর করে দিতে পারলাম। তার জন্যই কিন্তু আমি বলি, এমন কোনো কাজ নেই যে আমরা পারি না। এদিকে কাপড়গুলোকে যেভাবে হোক শুকাতেই হবে। সেই 3 দিন আগের কাপড় কিন্তু এখনো শুকায়নি। কাপড়গুলো বাইরে থেকে যেন মনে হচ্ছে আরোই ভিজে যাচ্ছে। সেজন্য ভেবেছি আজকে ঘরে একটা দড়ি টাঙ্গিয়ে সেগুলোকে ঘরেই মেলে দেবো। আর আমার যে ভাবনা সেই কাজ, সাথে সাথেই কিন্তু একটা দড়ি টাঙ্গিয়ে ফেলেছিলাম। বাইরে মেলে দেওয়া কাপড়গুলো আজকে 3 দিন থেকেই শুকাচ্ছে, তাই ভেবেছি এগুলোকে ঘরে মেলে দেবো। আর যে মোটা মোটা সোয়েটার গুলো আছে, সেগুলো কটা এখানে মেলবো আর কটা বাইরে মেলে দেবো। কাজ করতে করতে হাতগুলো আমার এতটাই ঠান্ডা হয়ে গেছিল, কাপড়গুলো কোনোভাবে ধরে আমি বুঝতে পারছিলাম না কাপড়গুলো শুকিয়েছে কিনা। তাই মুখে লাগিয়ে লাগিয়ে দেখছিলাম শুকিয়েছে কিনা। 3-4টে কাপড় কিন্তু শুকিয়ে গেছিল, তবে ঠান্ডার জন্য বোঝাই যাচ্ছিল না শুকিয়েছে কিনা। কাপড়গুলো ঘরে গুছিয়ে রেখে ভেজা কাপড়গুলো সমস্তটা কিন্তু এই দড়িতেই মেলে দিয়েছি।